এর আগে এরকম একটি ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, মানে আওয়ামী লীগের কার্যক্রমকে। আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টির অফিস দখল করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা শুরুই হয়েছিল এই কারণে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হবে। তো সেই প্রক্রিয়াটাই আমি দেখছি সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত যদিও, বা জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত যদিও, কিন্তু সরকার এখানে কেবল 3টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন, অন্য কোনো দলকে করেন নাই। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নাই, এইরকম একটি চিন্তা ভাবনা করা আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের উচিত না। তারা যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেন তাহলে সকলের সঙ্গে আলাপ করা উচিত, এবং আদৌ এইভাবে রাজনৈতিক দলের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে দলের কার্যক্রম বন্ধ করা যায় কিনা এটাও চিন্তার বিষয় রয়েছে। কারণ দেশে তো আদালত আছে, জাতীয় পার্টিকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার চেষ্টা করাটা আমার কাছে মনে হয় যে, বা যে কোনো দলকেই, কারণ সরকার যদি এরকম নির্বাহীভাবে সকলকে নিষিদ্ধ করতে শুরু করেন তাহলে যে ঐতিহাসিক নির্বাচনের প্রতিশ্রুতি সরকার আমাদেরকে দিয়েছেন, আমার ধারণা যে নির্বাচনটি আসলেই ঐতিহাসিক হয়ে যাবে। কেননা অতি অল্প সংখ্যক দল এই নির্বাচনে অংশ নিতে পারবে, অন্যরা পারবে না, কারণ অনেকের নাই ক্ষমতা নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করার। আর যারা আছেন তারা সংখ্যায় অতি অল্প। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3টি দলের সঙ্গে তিনি কথা বলেছেন, অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং জামাত, অবশ্যই দুটি বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু এনসিপি এখনো অনিবন্ধিত। তো এই 3টি দলের বাইরে বাংলাদেশে আর কোনো রাজনীতি বা কোনো দল এক্সিস্ট করে না, এই মেসেজটা ভালো না।